সাল থেকে ব্যাংকের চাকরি পাওয়াটা খুব সহজ বিষয় হয়ে দাঁড়াবে। তো তোমরা ভিডিওর থাম্বনেলে এই ধরনের কথা তোমরা দেখতে পেয়েছো। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আর কি, যে সত্যি কি বিষয়টা খুবই সহজ হয়ে যাবে, যে ব্যাংকে চাকরি পাওয়াটা কি খুব সহজ হবে। দেখো, প্রতি বছর যখন 1 জানুয়ারি আসে না, তখন থেকে আমাদের একটা মাথায় চিন্তাভাবনা, আমরা এটা নিয়ে ভাবতে থাকি যে ব্যাংকে যারা প্রিপারেশান নিচ্ছি আমরা, তাদের ক্ষেত্রে আর নতুন কি অপরচুনিটি আসতে পারে। ঠিক আছে, নতুন অপরচুনিটি বলতে বর্তমান দিনে দাঁড়িয়ে কম্পিটিশানটা যে লেভেলে গিয়ে পৌঁছেছে, সেটা নতুন করে হঠাৎ করেই রাতারাতি কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এটা একদম বাস্তব ঘটনা। তাহলে কি হতে পারে? হতে পারে যে ভ্যাকান্সিটা বাড়তে পারে, কিন্তু বর্তমানে যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভ্যাকান্সি যাই আসুক না কেন, কম্পিটিশানটা সেই রেটেই কিন্তু কম্পিটিশানটা বাড়তে থাকবে। দেখবে বিভিন্ন ফিল্ড থেকে, বিভিন্ন স্ট্রিম থেকে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, বা কেউ হয়তো আরও ফার্দার পড়াশোনা করেছে, সেগুলো কমপ্লিট করে কী করছে না, ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে। তার কারণ কি? তার কারণ একটা জায়গাতেই, যে আমরা সেই বিষয়টা জানি প্রত্যেকে, যে অন্যান্য ফিল্ডের কী অবস্থা বর্তমান দিনে। তো তারা খুব সহজে একটা সিকিউর লাইফ লিড করার জন্য, একটা সিকিউর জায়গা পাওয়ার জন্য তারা প্রিপারেশান নিচ্ছে। সেখানে ভুল কিছু নেই, যেটা আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকে, তো সেগুলো রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে 2026-এ ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়াটা খুব যে সহজ হয়ে যাবে অন্যান্য বছরের তুলনায়, এখানে যে কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়া যাবে এরকম ব্যাপারটা তা নয়। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা প্রিপারেশান নেবে একদম জিরো লেভেল থেকে, যারা একদম নতুন ভাবছো যে আমরা 2026 থেকে পড়াশোনা শুরু করব ব্যাংকিংয়ের জন্য, বা যারা অলরেডি শুরু করেছো কিন্তু খুব একটা কিছু সাফল্য পাওনি, সফলতা আসেনি, তাদের ক্ষেত্রে বলবো যে প্ল্যান ওয়াইজ সমস্ত কিছু যদি তোমাদের প্রিপারেশান নেওয়ার থাকে, তাহলে কিন্তু করা সম্ভব। প্ল্যান ছাড়া কোনো রকম প্রিপারেশান নিয়ে যে আমি শুধু পরীক্ষা দেব বলেই পড়াশোনা করছি, এই চিন্তাভাবনা থাকলে কিন্তু সেটা তোমরা সাস্টেইন করতে পারবে না এই কম্পিটিশানে, এবং সাস্টেইন করলেও বা খুব একটা কিন্তু আহামরি তোমরা কিছু করতে পারবে না। তাই জন্য বলবো, একটা প্ল্যান ওয়াইজ পড়াশোনা করো। সবার প্রথমে জানার চেষ্টা করো যে এখানে চাকরিটা পেতে গেলে তোমায় কী কী করতে হবে, কী কী করতে হবে। যে আমি একটা চাকরি পাবো, অর্থাৎ একটা পরীক্ষার এক্সাম ক্লিয়ার করব, তার জন্য কী কী করতে হবে, আমাকে কী কী পড়তে হবে, প্রথমে কী কী করতে হবে, তারপরে কী কী পড়তে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্ট ওয়াইজ তাদের সিলেবাস কী সেগুলো জানো। এবার সেই সব সিলেবাসে, সেই সব টপিকগুলোতে কী কী লেভেলের প্রশ্ন আসে, তার লেভেল কী, ঠিক আছে, কোন ক্লাস অনুযায়ী, কোন ক্লাসের অনুযায়ী সেখানে প্রশ্ন আসছে, সেগুলো দেখার চেষ্টা করো। তো এই বিষয়গুলো যদি তুমি না বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব একটা তোমার ক্ষেত্রে হেল্পফুল হবে না। তো আমি বলবো যে যারা একদম বিলো, মানে একদম তোমাদের, আমি বলবো যে তোমরা যারা একদম প্রথম থেকে শুরু করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ভিডিওটা থেকে এর থেকে বড় করব না, তোমরা নতুন করে শুরু করো, ভালো হবে। যারা কোনো কিছু এই ব্যাংকিং সম্পর্কে যাদের জানা নেই, তাদের জানার ক্ষেত্রে বলবো তোমরা এই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা কিন্তু এই সম্পর্কে বিভিন্ন ভিডিও তোমরা পাবে, তোমরা সেখানে জানতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে। আমি তোমাদেরকে গাইড করার সবসময় চেষ্টা করি, এর আগে যারা ভিডিও দেখে আসছো তারা জানতে পারবে, আমি চেষ্টা করি। এবং পাশাপাশি এটাও বলবো যে লাস্ট যে এক্সামগুলো হয়ে যাচ্ছে, তাদের প্রশ্নপত্র তাদের যদি তোমরা কালেক্ট করতে পারো বিভিন্ন ওয়েবসাইট থেকে, তাহলে দেখতে পাবে যে কি চলছে অ্যাকচুয়ালি, কি করতে হবে। তার যে প্রশ্নটা বললাম যে প্রিপারেশান নেওয়ার জন্য কি করতে হবে, সেই জায়গাটার কিন্তু ফার্স্ট স্টেপটা তোমরা বুঝতে পারবে। তো এই কাজগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করো। তো সবাইকে বেস্ট অফ লাক। তো চলো নতুন করে আমরা সবাই মিলে শুরু করি এবার।